গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে দোল পূর্ণিমা, সেই জন্য মা আজকে সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছে। আর এদিকে হচ্ছে সব অ্যারেঞ্জ করে নিয়েছে, ঠাকুরকে আজকে একটু স্পেশাল খাবার দেওয়া হবে। এর মধ্যে কি আবির? ও আবির তো সুন্দর করে একটু ঠাকুরের সামনে আমার ছিল না, আমি মাছ আছে তুই মাছ নিয়ে ঘরে থেকে যা মাছ খেয়ে আয়। আর এই যে আমার হাতে হচ্ছে মাছ, যেটা আমি রান্না করব আজকে। দারুণ দারুণ কিছু মেনু হবে আজকে। আমার বর আসছে বাড়িতে, আমি আর আমার দিদা এখন মাছ রান্না করছি। তো মাছ হবে, মাছের মাথা দিয়ে ডাল হবে, আর মাছের ডিমের তরকারিও হবে, আর হবে পটলের খোসা বাটা করব। আর এখনও জানি না কী কী করবো, অনেক মেনু করার ইচ্ছে আছে। যাই হোক, তো আমার মাছটা ভাজা হয়ে গেল, ভাজা হচ্ছে আর কি। আর এইদিকে না আমাদের সেই টমেটো গাছ হয়েছে একটা, মানে খুব সুন্দর, একা একাই হয়েছে, কেউ লাগায়নি। মানে টমেটোর হয়তো বীজ টিজ পড়েছিল, ওখান থেকে হয়েছে। তো এগুলো হচ্ছে একদম দেশি, গ্রামে যেটা পাওয়া যায়। তো এদিকে আমার ঝোল হয়ে যাচ্ছে, মানে ঝোল দিয়ে দিয়েছি আর মাছগুলোও দিয়ে দিয়েছি। আর মানে আমার মাসির মেয়ে সবাই আসবে তো আজকে, আর আমার বড় আসবে, মাসির মেয়ে মাসি, ওরা সবাই আসবে। তারপরে হচ্ছে ওরা 2-1 দিন থেকে চলে যাবে বলল। তো আমার দিদা এই যে কাজ করছিল, আমার প্রত্যেকটা কাজে আমার দিদা হেল্প করে, কখনো আমাকে একা ছাড়ে না। বলে যে চল আমি তোর সঙ্গে করি, যে কোনো কাজই করি না কেন দিদার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে কাজটা করতে যায়। আর এদিকে মাছের মাথা দিয়ে ডাল করবো বলে মাছের মাথাটা রেখে দিয়েছি। আর আজকে না ডালটা সত্যি ভীষণ সুন্দর হয়েছিল খেতে। এইটা পোলাও রান্না হবে, চাটনি, পাঁপড়। এই যে এখন পাঁপড় ভাজা চলছে আমাদের। আজকে আমাদের স্পেশাল মেনু হবে। ধরে থাক, কোথায় রাখবো এটা? তা তো বের করা হয়নি আদা। কেটলির মধ্যে রাখি, দিলি কিসের মধ্যে রাখি বলতো? টিফিন বাটি আছে, দেখো টিফিন বাটির মধ্যে রাখি। ফুলা ফুলেছে রে, তাও তো এখনো শোকায়নি। সকালে বেশি বেশি পোড়া পোড়া করিস না, তাহলে আবার এটা বেশি পোড়া লাগলে আবার এমনিতে নুনে পোড়া। মনে পোড়া। হ্যাঁ, পারবি না তুই। ফোনটা আমার ফোন একবার মনে আছে কি করেছিলি ওপরে, মনে আছে? মাংসের মধ্যে ফোন ফেলে দিয়েছিলি প্রায়। দূরে সর, একটু দূরে যা। ফোন ভাই নষ্ট হয়ে গেলে একদম শেষ। আমার কাছে এখন পয়সা নেই। তোদের ফোনটা নিয়ে নিব, কি আছে না? নিতেই হবে, কিছু করার আছে কি? পিলার দিয়েছে বাড়ির উপরে। কি পিলার নাই যে আগেকার যুগের সে বাড়ি থাকতো না সেরকম। ওদের বাড়িতে আগেকার দিকে এদের রং পরে করেছে বলে, তোমার বিয়ের পরে। আগে তো শুধু সাদা ছিল বলো? না না, বিয়ের আগেই করেছে। তোমার বিয়ের সময় এসে তো দেখলাম, দেখিনি, সাদা ছিল। না না, বিয়ের আগে করেছে, 4-5 বছর হয়ে গেছে। ওদের বাড়ির ভালো করে দেওয়া ফোনটা। গোডাউনটা ওদের না? আজকে বল আমাদের কি কি রান্না হবে? বাটা মাছের তরকারি, মানে ছোট মাছের ঝোল, তারপরে হচ্ছে রুই মাছের ঝোল দিবা, যারা চিকেন আর পোলাও। পারবো না, পোলাও আর চাটনি আর পাঁপড়। দারুণ এই দারুণ। চাল দিয়ে কি করবা? দেখ না, পোলাও রান্না করতে জানিস না? আমি জানি, মাসিও বলল, শিখিয়ে দিব আজকে। মাঝে মাঝে রান্না করে খাবি, ভালোই হয়। আমি কার কাছ থেকে শিখেছি জানিস? প্রথম আমার পিসি প্রথম বাড়িতে বানিয়েছিল। তখন আমরা জানতাম না এটা কেমন খেতে, কোনোদিন খাইও নি। তারপরে ট্রাই করিনি, মিষ্টি তো দেখো। ফ্রাইড রাইসটা করেছি। ফ্রাইড রাইস তো মিষ্টি, কিন্তু এটাও খেতে ভালো। তেলে ভাজা ভাত, ফ্রাইড রাইস। এটা হলুদ হলুদ হয় ভাতটা, এটাই পার্থক্য।
এটার একটা আলাদা আলাদা একটা গন্ধ আছে, আমার এটা ভালো লাগে, ফ্রাইড রাইসও ভালো লাগে, কিন্তু এটাও ভালো লাগে। তারপরে আমরা ফোন দেখে প্রথম ট্রাই করেছিলাম আমি আর আমার বৌদি। তখন আস্তে আস্তে হয়, প্রথম একসাথে তো হয় না কোনো জিনিস, রান্না রান্না করতে করতে তখন ভালো হয়। তা আমারও অত ভালো হয় না, মোটামুটি হয়। ঝাল কম হয়েছে। কেমন হয়েছে রানীমা? বুড়িমা সরি। ভালো হয়েছে, ভালো হয়েছে। কেমন হয়েছে? তোর কথা কমই, আমার পয়লা তুলে না ভালো হয়েছে। এই সব ব্যাপার এগুলো সবসময় থাকে ভিডিওতে। একটু দেখো রানীমার মুখের মধ্যে। তাও দিদা কাজ করে, তোমার কোনো গাল নাই, বয়সে তা করে। রসুন কারণ বেশি পয়সা নিব, আমাদের সেই পয়সা ভাগ দিও। তুই দিবি 900 টাকা। ঠিক আছে। মামাসি তুই দিবি না, বাবা দিবি, তুই দিবি, তুই হলে দিদিমার দেহে বসতা। আমি কি বললাম তো রসুন বেড়া পরে যে 1500 টাকা হলো। বিয়ে হয়েছে তারা হ্যাঁ আমি যে 500 টাকা পয়সা হবে, তার মধ্যে আমাকে 500, দিদিকে 500, আর মাসি আর তোমাকে 250 500। দিদি বাবু তাহলে হয়ে যাবে 500 টাকা। কেমন আছে দিদু? ভালো হয়েছে। সিম বাটা দিয়ে আজকে অনেক রকমের তরকারি হয়েছে। আজকে ডিমের ঝোলটা ভালো হয়েছে, খাই দেখবি টান টান হয়েছে, বেশ খাই আরাম পাবি। তোর মায়ের খাওয়া রেকর্ড করে নেবো, তোর মাই যে ফিলে খায়। আমার দিদু এখন নাচছে। এ বাবা কি অবস্থা, নাচো, চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে কেন? সুন্দর করে নাচো, ভেরি বিউটিফুল, সুন্দর। উইদাউট সং আমার দিদা নাচতে পারে। নাচো, আরে নাচো নাচো নাচো, বাবা আসে নাই, তুমি নাচো, নাচো নাচো। নাচো না। ওগুলা কি নাচ আবার, ভদ্র হয়ে নাচো। নাচো নাচো, গানের সাথে সাথে নাচো, নাচো 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 নাচো, সুন্দর করে নাচো। নাচো 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 নাচো। আরে দাঁত খোটানোর কি হচ্ছে? নাচো, চলে গেল কেন? নাচো, আসো, টেনে নিয়ে যা। নাচো নাচো। গান চালাই একটা, দাঁড়া, গান চালাবো, দাঁড়া একটু, দাঁড়া। নাচো, মিষ্টি নাচ, মিষ্টি নাচ। তোমার মন পুকুরে বন্ধু আমার দই বাতাসে প্রাণ হাতটা ধরো নাইলে বন্ধু চইলা যাইতে চান তোমার মন পুকুরে আমরা এখন হচ্ছে আইসক্রিম খাচ্ছি। ফুচকার ছবিটা নিতে পারিনি, দুঃখিত। হ্যাঁ, ফুচকাও খেয়ে আসলাম আমরা। ফুচকার ছবিটা নিতে পারিনি, ছবিটা একদম বাজে আসছে কেন? বৃন্দা দিয়ে দুঃখ পেন না, আপনাকে অন্যদিন খাইয়ে দিব। হ্যাঁ, আপনার কথা মনে করে করেই খাচ্ছিলাম আমরা। এই যে আমাদের আইসক্রিম খাওয়া শেষ, সবার খাওয়া হয়ে গেছে, বাটিও ফেলে দিয়েছি। এবার তো আমার স্কুল চলে এসেছিলাম, যেহেতু আমার স্কুল ছিল। আর এই যে বাচ্চাদের এখানে পিটি করানো হচ্ছে।